وسلم صلى الله على وآله وصحبه وسلم. وإذا قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أفضل بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ব্রাদারান ইসলাম মুসল্লিয়ান এজাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পাক পবিত্র আলিশান দরবারে লাখো কোটি অফুরন্ত বেহাত বেশুমার শুকর আদায় করি, যিনি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র শাওয়াল শরীফের তৃতীয় জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পূর্ত পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল, মিলাদ ও কিয়াম, সালাত ও সালামে, দোয়া, মুনাজাত ইত্যাদি ইবাদত আদায় করার তৌফিক আর সুযোগ হবে। সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই পবিত্র দিন জুমাবারে উপস্থিত হযরতে মুসল্লিয়ানে এজামের উদ্দেশ্যে যে খুতবাটি পেশ করা হবে তাতে আনিত আয়াতে কারিমা বরকত হাসিল করবার জন্য তেলাওয়াত করে শোনানো হয়েছে। আয়াতে কারিমা কোরআন কারীমের সূরা আলে ইমরান শরীফের 96-97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র
শান তুলে ধরেছেন এবং সেই ঘরে হজ পালন করা উম্মতে মুসলমানের উপর যে ফরজ সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে। আসুন প্রথমে আমরা আয়াতে কারিমার সরল অনুবাদ মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। ইরশাদ হচ্ছে, ইন্না আফদালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। প্রথম ঘর, যে ঘরটি বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে মানব জাতির জন্য। এই ঘরটি অবস্থিত পবিত্র মক্কায়। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘরটি খুবই বরকতময় এবং तमाम জাহানের জন্য আলোর দিশারি। ফিহে আয়াতুন বায়্যানাত। এ ঘরের মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শনাবলী, যেমন মাকাম ইব্রাহিম, যেমন মাকাম ইব্রাহিম তার মধ্যে একটি। অমান দাখালাহু কানা আমানা। এটা এমন একটি ঘর যে ঘরে প্রবেশ করলে পরে তিনি নিরাপদ হয়ে যান। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য সকল মানুষের উপরে এই ঘরের হজ পালন করা প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর ফরজ। ওমান কাফারা, এই সত্যকে জানার পরেও যারা অস্বীকার করে, করবে, অসুবিধা নেই। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জেনে রাখো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছু থেকে তিনি বেনিয়াজ, তিনি গনি, অমুখাপেক্ষী। কারো কাছে তাকে হাত পাততে হয় না, কারো সাহায্য নিতে হয় না। সকল সৃষ্টি জগৎ তারই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। আয়াতে কারিমার শুরুতে যে কথাটি বলা হয়েছে যে এটি প্রথম ঘর, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ঘরটি হল পৃথিবীর উপরে নির্মিত প্রথম ঘর। এ ব্যাপারে দুটি মত পাওয়া যায়। একটি মত হল ইবাদতের জন্য প্রথম ঘর। এর আগে মানুষের বসবাসের জন্য ঘর ছিল, এগুলো বসবাসের ঘর, ইবাদতের ঘর ছিল না। কিন্তু পৃথিবীর উপরে ইবাদতের জন্য প্রথম ঘর হলো পবিত্র কাবা। একটি মত। দ্বিতীয় মত হলো পৃথিবীর উপরে এই ঘরটির আগে কোনো ঘর ছিল না, এটাই হলো প্রথম ঘর। যেটি প্রথম ঘর হয় সেটার একটা আলাদা শান থাকে, তাকে কি থাকে না? থাকে। যে কোনো জিনিসের প্রথম জিনিসের একটা আলাদা ফজিলত আছে। আপনি একটি গাছ রোপণ করেছেন, গাছে প্রথম একটি ফল এসেছে, সেই ফলের একটা গুরুত্ব আছে না?
সে ফলটি মানুষ এমনি খায় না, এটা ফাতিহা দিতে হবে। সকলকে নিয়ে ওই ফলটা আল্লাহর নাম উল্লেখ করে ফাতিহা দিয়ে মানুষ ওই ফলটা খায়। এই ফলটার যেমন গুরুত্ব, ওই গাছে পরবর্তী যতগুলো ফল ধর আছে সেই ধরনের গুরুত্ব। আপনার ঘরে প্রথম সন্তান এসেছে, প্রথম সন্তানের যেমন গুরুত্ব, যেমন খুশি, যেমন আনন্দ, পরবর্তী সন্তানগুলো আসলে তেমনটি হয় না। প্রথম সন্তানের আপনার 4টা ছেলে আছে, প্রথম ছেলের বিয়ের জন্য যে গুরুত্ব, আমার প্রথম ছেলের বিয়ে, প্রথম মেয়ের বিয়ে, সবাইকে দাওয়াত দিতে হবে, বাজার আলাদা। যে কোনো প্রথমের গুরুত্ব আছে কি নাই? যে কোনো প্রথমের গুরুত্ব আছে। পৃথিবীর বুকে প্রথম ঘর যেহেতু আল্লাহর ঘর এ কাবা, সে কারণে এ ঘরের একটা গুরুত্ব আছে কি নেই? খুবই গুরুত্ব। এ ঘরটা বানানো হয়েছে মানব জাতির জন্য, মানব জাতির জন্য, মানব জাতির ইবাদতের জন্য। মানুষ যেন ইবাদত এই ঘরকে উদ্দেশ্য করে করে। আমরা কাবাকে সিজদা করি না, আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। কিন্তু কাবা নির্ধারণ করে দিয়েছে এইদিকে সবাই কি করো? সিজদা করো। এদিকে সিজদা করলে আমার সিজদা হয়ে যাবে। আমরা অনেক সময় বলি, বাবা তুমি এই লোকটারে দেখিও, একে করা মানে আমাকে করা, বলি কি বলি না? হ্যাঁ, একে সব সময় করিও, একে দেখিও, মনে রেখিও, একে করা মানে আমাকে করা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা তোর কাছে 1 গ্লাস পানি চেয়েছিলাম, তুই আমারে পানি দিস নাই। বান্দা বলবেন, আল্লাহ তুমি আমার কাছে পানি চেয়েছো কখন? আমি তো জানি না। আল্লাহ বলেন যে আমার এক বান্দা তোর কাছে 1 গ্লাস পানির জন্য দ্বারস্থ হয়েছিল, তুই তাকে পানিটা দেশ নাই। ওই বান্দা আমার কাজ দেশ নাই, মানে তুই আমারে দেশ নাই। তাই যে জিনিসকে মানুষ ভালোবাসে সেই জিনিসকে কেউ যদি শ্রদ্ধা করে, মানুষ নিজের করে শ্রদ্ধা হিসাবে বিচার করে। তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নির্মিত ঘর পবিত্র কাবা। আল্লাহ বলেন, বান্দা আমি যদি এটা তোমাকে নির্ধারণ করে না দেই, তাহলে বাংলাদেশের মানুষ উত্তর দিকে ইবাদত করবে, ইন্ডিয়ার মানুষ দক্ষিণ দিকে ইবাদত করবে, হ্যাঁ, ফ্রান্সের মানুষ পূর্ব দিকে ইবাদত করবে। ইবাদতের একটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, শৃঙ্খলা থাকবে না। আল্লাহ বলেন যে আমি শৃঙ্খলাকে পছন্দ করি। এই জন্য ইমাম থাকবে প্রথমে, তারপরে প্রথম কাতার পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় কাতার পূর্ণ হওয়ার পর তৃতীয় কাতার। আপনি যেমন তেমন ভাবে দাঁড়াতে পারবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, শৃঙ্খলা থাকতে হবে। কথা ঠিক না বেটি? এভাবে আপনি কাতার পূর্ণ করে আপনি জামাতের অ্যারেঞ্জমেন্ট করবেন, তাহলে বোঝা যায় আল্লাহ শৃঙ্খলার পক্ষে না বিপক্ষে? আমরাও শৃঙ্খলার পক্ষে থাকবো। আল্লাহ শৃঙ্খলার পক্ষে, আমরাও শৃঙ্খলার পক্ষে। যে ব্যক্তি শৃঙ্খলার পক্ষে নেই সে সমাজচ্যুত, সেও নীতিচ্যুত, অসামাজিক জীব। আমরা সমাজে যারা সমাজের একটা সিস্টেম আছে, সামাজিক নিয়ম কানুন যে মানে না, আমরা তাকে সমাজ থেকে সমাজচ্যুত করি। তুই সমাজের কানুন মানস না, তুই সমাজের নিয়ম কানুন মান না, সমাজ থেকে বহিষ্কার, কারণ সমাজের নিয়ম মান না। তাহলে আমরা সমাজবদ্ধ জীব। মানুষ হলো সমাজবদ্ধ জীব। মানুষকে আরবিতে বলা হয় ইনসান।
ইনসান উনুস থেকে। উনুস হলো ভালোবাসা, উনুস হলো আন্তরিকতা। যে মানুষের মধ্যে ভালোবাসা নাই, যে মানুষের মধ্যে আন্তরিকতা নাই, সে মানুষের কাতারে পড়ে না, মানুষের কাতারে পড়ে না। মানুষ হলো ভালোবাসা, আন্তরিকতা যার মধ্যে থাকে তিনি হলেন মানুষ। মানুষের মধ্যে থাকতে হবে মনুষ্যত্ব, যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানুষ নয়, সে পশু। উলাইকা কাল আনাম বল হুম আদল, সে হলো পায়া জন্তু, বরং তার থেকে আরো নিকৃষ্ট। তাহলে বোঝা যায় যে মানুষ যদি হতে হয় তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানুষ যদি হতে হয় তার মধ্যে ভালোবাসা থাকতে হবে, মানুষ যদি হতে হয় তার মধ্যে আন্তরিকতা থাকতে হবে, মানুষ যদি হতে হয় তার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, নিয়ম কানুনের মধ্যে আনুগত্যতা থাকতে হবে। সে অবশ্যই নিয়মের অধীন নিজের জীবনকে পরিচালনা করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলেন যে আমি প্রথম কথা বানালাম যেন মানব জাতির মধ্যে শৃঙ্খলা থাকে, ইবাদতের কি থাকে? শৃঙ্খলা থাকে। তাই আল্লাহ নির্দেশ দিলেন এই কাবা ঘর হলো আমার ঘর, এদিকে যারা নিয়ম অনুসরণ করে সিজদা দেবে আমি ধরে নেব সে আমাকে সিজদা করেছে। আমরা যদি বলি বললাম তুমি যেদিকে ছিল না কেন সেদিকে আল্লাহ আছে। আল্লাহকে পূর্ব দিকে নেই, আল্লাহ পশ্চিম দিকে নেই, উত্তর দিকে নেই, উপর দিকে নেই, নিচের দিকে নেই, আল্লাহ সব দিকে আছে। তাহলে তো আমি যেদিকে চিন্তা করতে চাই চিন্তা করতে পারি, কিন্তু পারা যাবে? পারা যাবে না। আল্লাহ বলে এভাবে হলে সমাজ তো শৃঙ্খলাবদ্ধ থাকবে না, সমাজ তো বিশৃঙ্খল হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি শৃঙ্খলার অধীনে আনবার জন্য একটা মাইলফলক দিয়ে রাখতেছি, সেটা হলো এই পবিত্র কাবা। তোমরা সবাই ইবাদতের সময় তোমরা কি করবে? এই দিকের মতওয়াজ্জা হবে, মুতাওয়াজ্জিহাতান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে আল্লাহু আকবার। এদিকে ফিরে তোমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রথম ঘরটি নির্মাণ করলেন। আমরা কাবা ঘরকে সিজদা করি না, কাবার দিকে সিজদা করি। সিজদা করি কারে? আল্লাহ। আল্লাহর জন্য আমরা সিজদা করি। এখন যে ঘরটি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রথম নির্মাণ করলেন সেই ঘরটি কোথায় অবস্থিত? পবিত্র মক্কায়, পবিত্র মক্কায়। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, মক্কা। কি বলেছেন? মক্কা না মক্কা? আয়াতে বলা হচ্ছে মক্কা, কিন্তু আমরা জানি মক্কা। আল্লাহ আয়াতে বলেছেন মক্কা। এখন মক্কা কি মক্কা কি? এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে কিতাবাদিতে, তাফসীরাতে। সহজ যে মতামতটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো এই মক্কা হলো যেই জায়গায় পবিত্র কাবা অবস্থিত, যেই জায়গায় পবিত্র কাবা অবস্থিত সেই জায়গাটির নাম হলো মক্কা, আর পুরো শহরটির নাম হলো মক্কা। সুবহানাল্লাহ। যেই জায়গায় পবিত্র কাবাটা অবস্থিত সেই জায়গাটা হলো মক্কা, আর পুরো শহরটার নাম হলো মক্কা। এবং পুরো শহরের মধ্যে একটা হুদুদ আছে, হুদুদ, যেটাকে বলা হয় হেরাম। হেরম, হেরমের একটা কাবাগরের উত্তর দিকে, কাবাগরের দক্ষিণ দিকে, পূর্ব এবং পশ্চিম দিকে একটা সীমা আছে, হুদুদ আছে। এটার শান আলাদা। এই হেরামের ভিতরে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে অবশ্যই ইহরাম পরে ঢুকতে হবে। যদি আপনি ঢুকতে চান
সেই জন্য আমরা বাংলাদেশ থেকে যদি যাই তাহলে আমাদের মিকাত এলাম, কিন্তু প্লেনে থাকা অবস্থায় ওই মিকাতটা অতিক্রম করতে হয়। সে কারণে যারা এখান থেকে জেদ্দায় যায় তাদেরকে বলা হয় তোমরা চট্টগ্রাম থেকে ঢাকা থেকে উঠার সময় এহরাম করে উঠো। কথা ঠিক না বেটে? মদিনা থেকে যাওয়ার সময় যারা হজে গেছেন দেখেছেন, হ্যাঁ, মিকাত মসজিদ একটা আছে কি নেই, ওই জায়গায় গিয়ে ওখান থেকে এহরাম করতে হয়। তায়েফ থেকে আসার সময় যারা তায়েফে গেছেন ওখানে একটা মিকাত মসজিদ আছে, ওই জায়গায় আসলে ওই জায়গা থেকে আপনি এহরাম করতে হয়। আপনি যখন জিদ্দা থেকে আসবেন, জিদ্দায় যারা অবস্থান করুন, আসার পথে ওখানে একটা মিকাতের মসজিদ আছে, ওখান থেকে আপনাকে এহরাম করে আসতে হবে। তার মানে আপনি যদি হজ কিংবা উমরা পালন করতে চান তাহলে হেরমে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই এহরাম করতে হবে এবং নিয়ত করতে হবে উমরা বা হজে। তাহলে বোঝা যায় যে পৃথিবীটা পুরা পৃথিবীটার শান এক নয়। তন্মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অংশকে হেরম ঘোষণা করেছেন ওইটার শান আর মান সবার চাইতে উঠবে, ঠিক না নাকি? ওটার সাথে কারো তুলনা। মদিনাকেও আল্লাহ নবী হেরম ঘোষণা করেছেন, আল্লাহ মক্কাকে হেরাম ঘোষণা করেছেন। আমার নবী বলেন আমি মদিনাকেও হেরাম ঘোষণা করলাম। সেজন্য আমরা বলি হারামাইনে শরীফাইন, আমরা ওই হারামাইনে শরীফাইন দুইটি হেরাম। এই দুইটি হেরামের মর্যাদা পৃথিবীর যে কোনো অংশের চাইতে বেশি না কম? বেশি। এই জায়গায় গিয়ে আপনি যেমন তেমন আচরণ করতে পারবেন না, ওই জায়গায় আচরণ করতে হবে ওই জায়গার শান অনুযায়ী। আপনাকে অবশ্যই নিয়ম কানুন ফলো করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমায় বলছেন এটা এমন একটি ঘর যে ঘর অন্য কোন ঘরের সাথে তুলনীয় হতে পারে না। কেন? আপনি ঘর নির্মাণ করেছেন, এটাকে আপনি বরকতময় ঘর বলতে পারেন না। আপনি বরকতময় হওয়ার জন্য আলেম ওলামাকে ডেকে আনেন, কোরআন খতম করান, সূরা আনামের দাওয়াত করান, বুজুর্গানে দ্বীনকে দাওয়াত করে কাদের কদমের ধুলা নেন, নিয়া ঘরটাকে বরকতময় করেন। কারণ আপনি উলামায়ে কেরামের জবানে শুনেছেন তিনটা জিনিসের মধ্যে না বরকতি থাকে। একটা হলো ঘর, 2 নম্বর হলো যানবাহন, 3 নম্বর হলো মহিলা। এই জন্য আমাদের দেশে নতুন বউ আনার সময় নতুন বউটা যেন ভাগ্যবতী হয়, ঘরের জন্য যেন কল্যাণময় হয়, ঘরের মধ্যে কোনো মৌসি যেন না ধরে, সেই জন্য আপনারা যারা বুঝে তারা আগের দিন বা কয়েকদিন আগে আলেম ওলামাকে ডেকে এনে দাওয়াতের ব্যবস্থা করান, খায়ের বরকতের জন্য বিভিন্ন প্রকারের অ্যারেঞ্জমেন্ট করেন, দোয়া দরুদ মিলাদ কিয়াম মুনাজাতের ইন্তজাম করে কি করে না? যারা বুঝে তারা করে, আর যারা বুঝে না খায়ের বরকত চলে যাওয়ার জন্য আগের দিন বিভিন্ন প্যাকেজের আয়োজন করে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তো প্যাকেজের আয়োজন করার পরে ওই মেয়ের ঘরে আসে কি এমন সন্তান, যে সন্তান বাবা মানে না, যে সন্তান মাকে ফিটায়, যে সন্তান চুরি চামারি করে, যে সন্তান ডাকাতি করে, যে সন্তান ইয়াবা খায়, যে সন্তান বিভিন্ন অশালীন কার্যক্রমের নিজেকে জড়ায়,
যে সন্তানের কারণে বাবাকে মুখ নিচু করে সমাজে হাঁটতে হয়, কথা ঠিক না বেটে? এই জন্য দায়ী কে? আমি। এই জন্য দায়ী কে? আপনি। আপনি শুনেছেন উলামায়ে কেরামের জামানে যে নতুন বউ আনার সময় যেন খায়রে বরকত হয়, এই জন্য বিনা খায়রে কর্মকর্তের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, দোয়া দরুদের আয়োজন করতে হয়, যেন মেয়েটা আমার জন্য খায়রে বরকত নিয়ে আনে। সেই জন্য বুড়া বুড়ারা বলে মানুষের ভাগ্যে জন, মেয়ের ভাগ্যে ডন। কথা বলকে বলে না? হ্যাঁ, পুরুষের ভাগ্যে জন, মেয়ের ভাগ্যে দন। অনেক ঘরে নতুন বউ আনার পরে ওখানে জয় জোয়ার আরম্ভ হয়, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, জয় জোয়ার আরম্ভ হয়। অনেক বউ আনার পরে ফরকের ডাকাতি হয়। তো তখন বুড়ো শাশুড়া বলে ও লোককে মাইয়া ওকে হত্যা নিলাম, আনার সাথে হাতে গড়টা ডাকাতি হয়ে গেছে, গড়টা ফুরে গেছে, গড়টা এ হয়েছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এ হয়েছে, সে হয়েছে। বুড়া বুড়িরা বলে কি বলে না? কেন বলে? ওই মহিলার উপর না বরকতি থাকে। এই জন্য না বরকত থেকে বাঁচার জন্য বিয়ের আগের দিন আমাদের বিজ্ঞজনেরা, আল্লাহওয়ালা বান্দারা, তারা বিভিন্ন খায়ের বরকতের অ্যারেঞ্জমেন্ট করে। করে কি করে না? যারা অনেক পয়সাওয়ালা তারা খতমে বুখারীর আয়োজন করে, করে না? আগের দিন, হ্যাঁ, মানে যেদিন মানে মেহেদি সন্ধ্যা, সেই দিন ওরা এই ধরনের আয়োজন করে। কারণ তারা বুঝে ঘরে আনতেছি এটা একদিনের জন্য নয়, চিরদিনের জন্য, বহুদিনের জন্য। হ্যাঁ, তাই যেন আমার ভবিষ্যৎ এই চলার পথটা যেন মসৃণ হয়, ভাগ্যবান হয়, কল্যাণবান হয়, সেই জন্য তারা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করে। করে কি করে না? তাহলে বুঝতে চাচ্ছিলাম যে বরকতের বিষয় না বরকতি মহিলার ক্ষেত্রে হয়, না বরকতি গড়ের ক্ষেত্রে হয়। যেন ঘর বাঁধার পরে মানুষ বিভিন্ন ধরনের দোয়া খায়রাত, হ্যাঁ, বুজুর্গানের পদচারণা ইত্যাদির আয়োজন করে। যানবাহন নেওয়ার পরে, যানবাহন যখন নিছেন, ওই যানবাহনে যেন অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচে। মানুষ বলে যে একটা মানে এই যানবাহনের উপর বসে একটা খতম ফরাই না? হ্যাঁ, খতম ফরান না হলে যদি অ্যাক্সিডেন্ট করেন, সেই ফরেন কিছুক্ষণ দোয়া দরুদ ফরেন। কেন এগুলো? কেন? কারণ যানবাহনের পর্যন্ত না বরকতি থাকে। কিছু মানুষ আছে যানবাহনের ব্যবসায় তাকে ছয়, আবার কিছু মানুষ আছে যানবাহনের ব্যবসাতে লাড়ে উঠে, ঠিক না? তার মানে কি? যানবাহনের মধ্যে খায়ের বরকত থাকে, সেই জন্য খায়ের বরকত যেন মানে হয়, সেই জন্য দোয়া করতে হয়। আবার না বরকতি থাকে, হ্যাঁ, বিভিন্ন প্রকারের অসুবিধা থাকে। এই কারণে রাসূল পাক বলেছেন তিনটা জিনিসের মধ্যে মনহসি থাকে। কয়টা জিনিসের? কয়টা মনে থাকবো তো? তিনটা জিনিস মনে। একটা হলো মহিলা, 2 নম্বর হলো ঘরবাড়ি, 3 নম্বর হলো যানবাহন। তাহলে আপনি যে ঘর বানালেন এই ঘরটা বরকতময়, আপনি বুকে হাত রেখে বলতে পারেন না। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি বানালে বরকতময়, তুমি ঘোষণা দিতে পারো না। আমি যে ঘরটি বানাইছি আমি বলছি মুবারাক, এটা হলো বরকতময় ঘর। আল্লাহর ঘর হলো কি? যে ঘরের মধ্যে অহরহ 120টি রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। কথা বুঝেন নাই? যেই ঘরের দিকে দেখে থাকলে আপনার আমলনামায় সওয়াব জমা হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, দেখে থাকলে। আর ইবাদত তো পরের কথা। যে ঘরকে দেখে থাকলে আপনার আমলনামায় সওয়াব জমা হতে থাকবে, হতে থাকবে। এমন একটি ঘরের কোনো তুলনা দেওয়া যায় আর কোন ঘর আছে? হ্যাঁ, এই তো আল্লাহ বলেন যে আমি যে ঘরটা বানাইছি মুবারক, এটা মুবারক। প্রথম বিশেষত্ব হলো এটা প্রথম ঘর। দ্বিতীয় বিশেষত্ব হলো এটা বরকতময় ঘর। তৃতীয় বিশেষত্ব হলো ওয়াহুদাল লিল আলামিন,
তামাম জাহানের জন্য এটা হলো আলোর দিশারি, আলোর দিশারি। যে ঘরকে তুমি টার্গেট করলে তুমি নিশ্চিত হেদায়েতের পথ পেয়ে যাবা। যে ঘরটা তোমাকে আলো দেখাবে, অন্ধকার দেখাবে না। যে ঘরে ঢুকলে পরে তুমি শুধু আল্লাহর কথা মনে পড়বে, আর কারো কথা মনে পড়বে না। আরব দেশে বলে একটা ঘর বানাইছে, নাম দিছে জান্নাতুল আরব। কি নাম দিছে? জান্নাতুল আরব। অর্থাৎ এমন নাজ নিয়ামত এখানে রাখা হয়েছে যেমন সদ্দাতের বেহেশতের মতো। টাকা আছে তো তারা কিনা পারে। টাকা থাকলে টাকা অনেক সময় মানুষের জন্য বোমেরাং হয়, বিপদ হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন, আমি যদি টাকা চাইতাম উম্মত নেই, তাহলে উহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় হয়ে আমার পিছু পিছু ঘুরতো। সুবহানাল্লাহ। আমি টাকা চাই না, আমি টাকা চাই না। দৌলতের মধ্যে কোনো কি নেই, কোনো সুবিধা নাই। অধিকাংশ দৌলত ভাঙা পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক না? পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কিছু কিছু দৌলতবান বান্দাকে শুধু হেদায়েতের উপর রাখেন, যার প্রতি তিনি দয়াবান হন। যেমন হযরত ওসমান গনি। ওসমান গনির দৌলত ছিল না? দৌলত ছিল। তার প্রতিটি দৌলত ইসলামের পক্ষে লেগেছে। এই জন্য আল্লাহ রাসূল তার নাম দিয়েছেন গনি। কি নাম দিয়েছেন? ওসমান গনি। কিন্তু এভারেজলি ম্যাক্সিমাম ধনওয়ালা মানুষ পথভ্রষ্ট। দিন ধর্ম বলতে এদের মধ্যে কিছু নাই। এই জন্য রাসূল বলেন যে দৌলত চাইও না, আল্লাহকে চাইও। আল্লাহকে চাইও। আর আল্লাহকে যদি চাও তাহলে গোটা কায়নাত তোমার পদে চুম্বন করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল। তাই সকলের প্রতি বিনত অনুরোধ, আমরা যেন সবসময় আল্লাহকে স্মরণ করি। আমরা যেন ক্ষমতা পাওয়ার পরে যেন আল্লাহকে বলে না যায়, দৌলত আসার পর যেন আল্লাহকে যেন বলে না যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় দৌলত দিয়ে পরীক্ষা করেন, বান্দা তখন ফেল মারে। অনেককে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, বান্দা তখন ফেল মারে। বান্দা মনে করে যে এই ক্ষমতা আমার জন্য চিরস্থায়ী। আল্লাহ বলছেন, না, আমি তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি এই ক্ষমতা, এই রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। যার প্রতি আমি নারাজ হই তার থেকে ক্ষমতা ছিনিয়ে দিই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধ্রুব সত্য বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।